আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম ঘাস কাটার জন্য। এই যে পাইপ দেখতেছেন আমাদের হাতে, এটা পাইপ অনেক ভালো আসলে এই ঘাস কাটার জন্য। কারণ যারা দড়ি ব্যবহার করেন তারা এটা ব্যবহার করতে পারেন, এটা অনেক দিন যায়। হয়তো ফেলে দিতে হয়, নাই তো কোনো আপনার এই আমাদের এলাকায় মটকা বলে, মটকালা, সেই মটকালার কাছে এইটা আবার দিয়ে দিলে হয়তো কিছু টাকা দেয়। সেই টাকা হয়তো শেষ হয়ে যায় যে কোনোভাবেই, কিন্তু এই পাইপটা রেখে আপনি অনেক দিন কাজ করতে পারবেন। দড়ি হিসাবে কোনো দড়ি হিসাবে কাজ করতে পারবেন, কোনো ছিঁড়াছিঁড়ি কিছুই না, কিছুই করে না এটা। আর আমাদের এই যে ঘাসটা, এই যে এটা আমরা কাটবো ইনশাল্লাহ। আর কিছু কাটছি, দেখাচ্ছি সেটা আপনাদের। মোটামুটি এই অংশ আমরা কাটছি, এতটুকু কাটছি, আরও ইনশাল্লাহ কাটবো। তবে এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি ফজর সালাত আদায় করার পরে চিন্তা করতেছি আর বাড়িতে কাজ করতেছি যে এই এই যে ঘাস, এই যে ঘাসের যে মালিক, তার সাথে দেখা করব। যে ঘাস, যার ঘাস, তার সাথে দেখা করব, এটা চিন্তা করতেছি। তখন হঠাৎ করে আমার আব্বা এসে বলতেছে যে তোমার দেখা করতে কইছে ঘাসালা, এই ঘাসালা। তখন আমি একটু অবাক হয়েছি, কি বিষয়। আমি তো তার জন্যে দেখা করার জন্যে দেখা করবো তার সাথে আমি এই ঘাসটার জন্যে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ঘাসটা 26 শতাংশের ঘাস, অনেক সুন্দর ঘাস। এই মাঠের মধ্যে সবচাইতে সেরা ঘাস এই ঘাসটা, মানে সবচেয়ে বড় সড়ো সব দিক থেকেই, এবং জমিতেও বেশি আলহামদুলিল্লাহ। যাই হোক, কেনা বেচার মধ্যে এই যে সুন্দর একটা ভাব যদি না থাকে, তাহলে কেনা বেচাটা সহজ হয় না, আসলে অনেক কঠিনই হয় অনেক সময়। আমরা যেহেতু আমাদের মাঠে ঘাস আছে কম, সেই জন্য আমরা এইভাবে একেবারে জমি ধরে ঘাস কিনি, তারপরে এটাকে কেটে গরুর খাওয়াই। আলহামদুলিল্লাহ ঘাসটা অনেক সুন্দর দেখায় আপনাদের। একেবারে পুরোটাই একেবারে জমি ধরে ঘাস কিনি, তারপরে এটাকে কেটে গরুর খাওয়াই। আলহামদুলিল্লাহ ঘাসটা অনেক সুন্দর দেখায় আপনাদের। একেবারে পুরোটাই 26 শতাংশ জমির ঘাস, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে ও যত ঘাস খাবে, তত খাওয়াবো, একেবারে ওর মন ভরে খাওয়াবো। কারণ যত খাবে তত খাবো, লস হোক আর লাভ হোক, যাই হোক না কেন, আমি ওই চিন্তা করি না। কারণ আমি তো জুয়া খেলতেছি না, গাঁজা খাচ্ছি না, বা মদ খাচ্ছি না। এই যে আমার এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার টাকাটা হচ্ছে কি, আমার লস হয়ে যাবে। লস লাভ যা হবে হবে আমার। কারণ যারা জুয়া খেলেন তারা একটা কথা শুনেন, যে যদি কেউ বলে যে এসো জুয়া খেলি, এই কথাটা বললে 1.5 কেজি করে চাউল দিতে হবে, 1.5 কেজি করে চাউল দিতে হবে। শুধু বলে যে এসো জুয়া খেলি, এই কথাটুকু বললে। আর খেললে কত বড় আসলে এই ভয়ঙ্কর অপরাধ এবং খারাপ কিছু, সেটা তো বুঝতেই পারতেছেন। সেই জন্য আমরা জুয়া, মোবাইল হোক আর যে কোনোভাবেই হোক, জুয়া খেলা একেবারেই, যে ভাইরা খেলে তারা দয়া করে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের ঘাস, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘাস। এটা গরু খাবে আর আনন্দ পাবে। এই দেখেন
এখানে দেখেন আলহামদুলিল্লাহ, কারণ এই প্রাকৃতিক ঘাস ছাড়া আপনার গরু লালন পালন করার কথা চিন্তা করলে ভুল হবে। মানে ঘাস আপনার লাগবে, যেভাবে হোক আপনার, যেভাবে হোক ঘাসের ব্যবস্থা আপনাকে করতে হবে। যারা যারা গরু লালন পালন করতে চান বা করতেছেন, তারা ঘাসের সাথে সম্পর্ক রাখেন। ঘাসের সাথে সম্পর্ক রাখেন, নাইলে আপনি মানে লস প্রজেক্টের মধ্যে থাকবেন। ঘাসের সাথে আপনি সম্পর্ক রাখতে হবে, শুধু এই যে ভুসির সাথে সম্পর্ক রাখলে হবে না, ভুসিও লাগবে ঘাসও লাগবে, দুইটাই লাগবে। আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহ শুকরিয়া আদায় করি, মাঠের মধ্যে যে সেরা ঘাসটা, সবচেয়ে সেরা ঘাসটা এবার আমি পেয়েছি। এটা আমি পেয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন হয়েছে আপনাদেরকে বলবেন। এ দেখেন সুন্দর ঘাস একেবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।